স্বামী স্ত্রী দুইজনার একখানা মাত্র কাপড়। নবী গো, আমি ঘরের মধ্যে বুক পরিমাণ একটা গর্ত বানাইছি। ও নবী, মসজিদে নবীতে যখন আজান হয় আমি কাপড়টা বইরা আমার বিবিরে গর্তে ঢুকাইয়া নবী আমি মসজিদে চইলা যাই। বিবি ডাকে, স্বামী আমার, আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন, আমার কি যাওয়া লাগবে না? ও নবী, আমি আপনি সালাম ফিরানের পরে আমার সব ভাইরা পয়সা পয়সা আপনার বয়ান শুনে নবী আমার মনে চায় আপনার বয়ান শোনার জন্য, কিন্তু নামাজের সময় কম থাকার কারণে আমি দৌড়ে বাড়িতে চলে আসি। আমি আইসা করতে ঢুইকা যাই, আমার বিবিরে কাপড়টা নেই, তারপরে আমার বিবি নামাজ আদায় করে। নবী গো, আজও আমি আইসা করতে ঢুইকা বিবিরে কাপড়টা দিছি নবী, এমন সবাই শুনি আবু বকরের সালামের আওয়াজ, ওমরের সালামের আওয়াজ, কিন্তু নবী আমি কি বাজবো, আমার পরনে তো কোনো কাপড় নাই। নবী গো, আমার বিবি নামাজে দাঁড়াইছে, বিবি নামাজ শেষ কইরা করতে দুইকা কাপড়টা দেওয়ার পরে আমি আসছি নবী। নবী আমার আব্দুল্লাহ আনসারীর কথাগুলা শুই না, নবীর কান্নার আওয়াজ, সাহাবীদের কান্নার আওয়াজ, নবীও কাঁদে, সাহাবায়ে কেরামও কাঁদে রে বাবা। নবী কয়, সাহাবীরা রে, হায় সাহাবীরা আমার, এই মুহূর্তে যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার আব্দুল্লাহ রে তোমরা দেখা না। আর কয়, আব্দুল্লাহ রে আমার বুকে আয়, ও আব্দুল্লাহ রে আমার বুকের মধ্যে রে, আব্দুল্লাহ রে আমার বুকে আয়। হে সাহাবীরা দেখো দেখো, একটা কাপড় পরে স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়ায়, তার বড় নামাজ ছাড়ে না, আমার আব্দুল্লাহ নামাজ ছাড়ে না। এ বড় সদরের মুসলমান ও পর্দার আলের মা বলেন, আমার বাংলাদেশি কোনো ভিক্ষুকেরও একটা কাপড় নাই ও মা, ওই সুকেশ ভর্তি কাপড়, আলমারি ভর্তি কাপড়, কিন্তু ঘরের মধ্যে নামাজ নাই। এ পর্দারের মা, ও মা, তোমার কি মরণের ভয় নাই? তোমার কি মরণের চিন্তা নাই গো মা? আজ তুমি কিভাবে পর্দা করো না, কিভাবে নামাজ পড়ো না, কিভাবে স্বামীর হুকুম মানো না? আমি জানি আজ আমার এই মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায় শত শত মহিলারা বয়ান শোনে গো মা গো, তুমি কিভাবে নামাজ না পড়ে থাকো, কিভাবে পর্দা করো না? তোমার কি মরণের ভয় নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিও না, কারণ মুসলমান না হয়ে মরলে কবরে বিপদ, পুলসেরাতে বিপদ, হাসরের ময়দানে বিপদ। এই বদলের মাগো, এই ঘরের মধ্যে তোমার একদিন লাল শাড়ি পরে ঢুকাইছে গো মা, এমন একটা দিন আসবে সাদা কাপড় পরে তোমাকে বের করে দেওয়া হবে। জীবনে কত জানাজায় গিয়েছি, হায় রে কিছুদিন আগেও দেখেছি একটা মায়ের লাশের ভিজে 7 থেকে 6 বছরের একটা মেয়ে বাচ্চা দৌড়ায়, আর কয় আবার আম্মুরে তোরা কোথায় নিয়ে যা, আবার আম্মুরে কোথায় নিয়ে যাও? কত লাশের পিছনে কত বাচ্চারা দৌড়াইতে দেখেছি রে বাবা।
দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কে কোন সময় চলে যাব জানি না। ও পর্দালের মা, তোমার কি কবরের ভয় লাগে না? মরণের চিন্তা কি লাগে না? জানো নি নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর প্রথম বিবি খাদিজা কেমন মহিলা জানো নি? যাকে আমার আল্লাহ নিজে সালাম জানাইছে। ওই খাদিজার কেমন কবরের বই। নবী একদিন জোহরের নামাজ পড়িনা বাসায় ঢুইকা গেল, যায় দেখে খাদিজার কান্নার আওয়াজ। ডাক দেখে, খাদিজা রে, আপনি কেন কান্না করেন রে? খাদিজা কয়, নবী আমার শরীরটা বেশি ভালো না, আমি মনে হয় বাঁচবো না গো নবী। নবী কয়, খাদিজা এই কথা বলবেন না রে খাদিজা, কেন কান্না করেন বলেন? নবী গো, দুইটা কারণে আমি কান্না করি নবী। এক নম্বর কারণ, এই মক্কায় আপনার দুশ্মনের কোনো অভাব নাই, আপনার একটা মা নাই, বাবা নাই, আপনি বড় এতিম গো নবী। আমি খাদিজা যদি মরিয়া যাই, আপনাকে কে দেখে শুনে রাখবে গো নবী? এই জন্য আমি কান্না করি। আর দ্বিতীয় কারণ, আমি খাদিজার কবরের বড় জীবনের বেশি সবাই আমি মূর্তি পূজা কইরা কাটাইছি নবী। আমার কবরের বড় ভয় লাগে, কবর আমার সাথে কি ব্যবহার করবে। নবীও কান্দে, খাদিজাও কাঁদে। দুইজনের কান্না দেখে নবীর ছোট্ট মেয়ে কলিজার টুকরা ফাতেমারও কান্নার আওয়াজ। নবী কয়, খাদিজা কান্না বন্ধ করেন রে খাদিজা। খাদিজা কয়, নবী আমার তিনটা ওসিয়ত যদি আপনি পুরা করবেন, ওয়াদা দেন আমি কান্না বন্ধ করব। নবী কয়, খাদিজা বলেন কি চাও আছে আপনার? ও খাদিজা বলেন গো খাদিজা। খাদিজা কয়, নবী আমার এক নম্বর একটা দাবি আছে, আমার ইন্তেকালের পর এই মক্কার কোন নতুন কাপড় দ্বারা আমার কাফন দিবেন না গো নবী। নবী গো, আপনার পুরাতন একটা জুব্বা দ্বারা আমার এক কাপড় পরে দিবে। নবী কয়, খাদিজা রে, এত নতুন কাপড় থাকতি পুরাতন জুব্বা দ্বারা কেন কাপড় নিব? খাদিজা কয়, নবী আমার বিশ্বাস হয় গো নবী, আপনার জুব্বা যদি আমার গায়ে লাগে দেন, ওই কবরের আযাব আমার শরীরে লাগবে না। নবী কয়, রাজি। দ্বিতীয় নম্বর কি দামি বলেন? নবী গো, আমার লাশটা আপনি নিজে কবর নামাইবেন। আমার কবর নাইবা যদি আপনি উঠে যান, ওই কবরে আযাব হবে না। তিন নম্বর কি বলেন? নবী আমার দাফনের পরে নবী সব সাহাবীরা চলে যাবে, আপনি কবরের কাছ থেকে যাইবেন না। কয়, কেন রে খাদিজা? কয়, নবী আমি মুনকার নাকির সুয়াল যদি আটকায়া যাই, আপনি উপরে দাঁড়ায়া জবাব দিয়া দিবে। সদরের মাগো খাদিজা বিশ্ব নবীর বিবি, আল্লাহ যাকে সালাম জানাইছেন হাসান হুসাইনের নানি। নবী বলেন, আল হাসানুল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন যুবকদের জান্নাতের সর্দার হবে। আল ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী বলেন, আমার ফাতেমা জান্নাতীর মহিলাদের সর্দারনি হবে। ওই ফাতেমার মা হাসান হুসাইনের নানি। কবরের কেমন ভয়। খাদিজার ইন্তেকাল হয়ে গেল, নবী নিজের কাফন জুব্বা দ্বারা কাফন নিয়ে খাদিজার কবর নামাইলেন। এবার কাফন শেষ, সব সাহাবীরা চইলা গেল। নবী আবার
কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। নবী যায় না, কারণ নবী খাদিজার বড় মোহাব্বত করতেন বাবা। আল্লাহ কয় জিবরাইল দেখ আমার নবী কেন কান্না করে রে। জিবরাইল দেখে নবী আমার, আল্লাহ জানতে চায় আপনি কেন কান্না করেন। নবী কয় জিবরাইল রে আমি খাদিজারে ওয়াদা দিয়েছি মুনকার নাকিরের সুয়ালের জবাব না দিয়া যাব না। মুনকার নাকিরও আসে না, আমি যাইতেও পারি না। আল্লাহ কয় জিবরাইল জানে দেন আমার বন্ধু আমার হাবিবুল্লাহ যেদিন ওয়াদা দিয়েছে আমি আল্লাহ ওই দিন খাদিজার পক্ষ থেকে মুনকার নাকিরের সুয়ালের জবাবগুলা দিয়া দিছি। এ নবীর আশিক উম্মত ও যুবক ভাই, তোমার কি মরণের চিন্তা নাই রে বাবা। আল্লাহ তাআলা জানেন দেই মুমিনের 4 নম্বর গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন নামাজ কায়েম করবে। আল্লাহ বলেন মুমিনের 5 নম্বর গুণ, তাও আল্লাহ কোরআনে জানায় দেয় ওয়া মিন্না রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুমিন যারা হবে তারা সদা সর্বদা খরচ করবে কার রাস্তায়। আল্লাহ কয় তারা আল্লাহ রাস্তায় খরচ করবে। বাবা রে এই 5টা গুণ যদি তোমার ভিতরে ফিট করতে পারো তুমি মুমিন হয়ে যাইবা। কারণ মুমিন হইতে হলে মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, হাফেজ সাহেব হওয়া লাগে না, ইমাম হওয়া লাগে না, খতিব হওয়া লাগে না, কোটিপতি হওয়া লাগে না। কামার তাঁতি দিন মজুর দোকানদার সবাই মুমিন হতে পারে। নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল মাউত, মরণ আসবে মুমিনের জন্য হাদিয়া। বলে হাদিয়া পাইলে যেমন একজন খুশি হয়, মরণ আসলে মুমিন খুশি হয়ে যাবে। কারণ মুমিন মরণকে ভয় পায় না। কারণ হলো মুমিনের মধ্যে আল্লাহর মধ্যে মুলাকাত, মাঝখানে বাধা হইল বাধা কি জোরে বলেন মরণ। মইরা গেলেই তো আল্লাহরে দেখতে পামু, মইরা গেলেই তো জান্নাত পামু। এই জন্য নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল মাউত, মরণ আসবে মুমিনের জন্য হাদিয়া। এ নবীর আশিক উম্মত, মুমিন হইতে হলে মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না বাবা। আপনিও মুমিন হতে পারবেন, সবাই মুমিন হতে পারবেন। এই 5টা গুণ যদি নিজের ভিতরে ফিট কইরা যদি মরতে পারেন মুমিন হইয়া, মরতে দেরি বিনা হিসাবে জান্নাত। এরে মুলা সদরের মুসলমানেরা, আজ আপনাদের কাছে জানতে চাই রে বাবা, এই ময়দান থেকে জানতে চাই, শেষ মুহূর্তে ওয়াদা নিতে চাই, আর জীবনে নামাজ কাজা করবেন না, আর গুনাহ করবেন না, আব্বা আম্মারে কষ্ট দিবেন না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না, আলেম ওলামার বিরোধিতা করবেন না, কোরআনের পক্ষে মরণ পর্যন্ত থাকবেন। কারা কারা রাজি হাত দুটো উঠে আমার আল্লাহরে দেখাল। হাতটা লারা দেন গো। আল্লাহ কুদরতি নজর দিয়া তাকে দেখেন। আপনার বান্দারা ওয়াদা করতেছে আর জীবনে নামাজ কাজা করবে না, আব্বা আম্মারে কষ্ট দিবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। আল্লাহ গো এদের ওয়াদা আপনি কবুল করে নেন, চিল্লায় বলেন আমিন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وقياما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله توحید کی امانت سینوں میں ہے ہماری آسان نہیں مٹانا نام و نشان ہمارے بلغ العلا میں در ہو مزمور ہو اے سید عالم میں در ہو مزمور ہو اے سید عالم دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानिंद नहीं आशिक लैला, मैं कैस की मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। दुनिया पश्चिम कानाईनगर इस्लामिया মারফুজা খাতুন জনকল্যাণ ট্রাস্ট কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসার ময়দানে ও এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিনে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহুম, খতিব ও মুহতামি মাত্র মাদ্রাসা হুজুর অত্যন্ত ভালো মনের মানুষ। আল্লাহ তাআলা পীর হুজুরকে হায়াতের মধ্যে বারাকা দান করেন, সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, বলেন আমিন। উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুহতারাম, জাতির মাতার মুকুর রাসূলুল আম্বিয়া, জাতির আহবার, এই জাতির কর্ণধার হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, সেনের ছোট ভাই, পর্দার আড়ালে লুকাইতা আবেদা জাকেরা, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাকে শুধু ঢাকা থেকে এবং আপনাদেরকে বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন গোত্র থেকে 10 মায়ের 10 সন্তানকে মিলেমিশে একাত্রিত হয়ে কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সকলে দিল থেকে একসাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভোলা সদর এলাকার মুসলমান যেই পরিমাণ মানুষ এখনো ময়দানে বসে আছেন, যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দিতেন, এই এলাকার কোনো মানুষ ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? আজ ময়দানে মুসলমান আওয়াজ নেই। ময়দানে মুসলমান আওয়াজ না থাকার কারণে 98% মুসলমানের দেশে নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা ওপেন ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায়, ঠিক কিনা বলেন? আজ ময়দানে মুসলমান বিড়ালের ভূমিকা পালন করার কারণে 98% মুসলমানের দেশে 2 টাকার আউল ফাউল বাউলেরা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস পায়, ঠিক কিনা বলেন? এই জন্য চাচ্ছি যতটুকু শক্তি আছে সব শক্তি ব্যয় করে একসাথে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের কাছে জানতে চাইব, এই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজটা মন মতো হয় নাই, খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত উঠান। যারা হাত উঠেছেন আপনারা কি থাকবেন না? তাইলে হাত উঠেলেন কেন? বুঝতে পারে নাই? ওয়াজ শুনতে হলে তো দিলের কানে শুনতে হবে, ঠিক কিনা বলেন? যদি ওয়াজ নাই বুঝেন তাহলে এত ঘুম মেরে কাজ রেখে এখানে বসে থাকার তো কোনো লাভ নাই। সুতরাং দিনের কানে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, ঠিক কিনা বলেন? তাইলে আবার পরীক্ষা হবে। শেষ পর্যন্ত কারা কারা থাকবো হাত উঠে আল্লাহকে দেখায় দেই। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া কয়, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কয়, আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কয়, আবু হুরায়রা, তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবে। ওরে ভোলা সদর এলাকার মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধা বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ বলে, বান্দা এই বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ ফিরিস্তা বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল? এরে আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই? ফেরেশতা দিয়াও বানাই নাই। এই চেহারাগুলা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ কয়, গোলাম, তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে আমি বানাইলাম। আমার আল্লাহ এই কথা কোরআনে জানায় দেয়, অত্তিন অজ্জাইতুন অতুরে সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয়, তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইছি। আমরা যদি বলি, ও আল্লাহ, কেন আমাদেরকে এত আদর করে সুন্দর করে বানাইলেন? আমার আল্লাহ এই কথাও কোরআনে জানায় দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, সব বানাইছি তোমার খাদেম। আমি আল্লাহ আসমান বানাইছি তোমার জন্য, জমিন বানাইছি তোমার জন্য, আমি আল্লাহ গাছ বানাইছি তোমার জন্য, আমি আল্লাহ মাছ বানাইছি তোমার জন্য, আর তোমাকে বানাইছি একমাত্র আমার গোলামীর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই। তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না, ঘুমাই না, তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বান্দা তোমার এই জবানটার দিকে তাকে থাকি। কোন সময় তুমি আমি আল্লাহ রে আল্লাহ বইলা একটা ডাক দিবা? হয় নাই রে ভোলা সদরের মুসলমান, আমার আল্লাহ রে জোরে আল্লাহ বলে ডাক দাও। হয় নাই একটা জবানও বন্ধ রাখবি না, জোরে একটা ডাক দাও। হয় রে কলিজার ভিতর থেকে আমার আল্লাহ রে জোরে একটা ডাক দাও। আল্লাহ কয়,
কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ मोमिनों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अकबर। সদরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই আগামীকাল এখানে তাফসীর মাহফিল থাকবে নি? থাকবে। আগামীকাল তাফসীর মাহফিল থাকবে না রে ভাই। এবারে আমি আলামী সাইফির জীবনের শেষ মাহফিল আজ হতে পারে কি পারে না, কারণ কত বক্তা বয়ান করে ঢাকায় যেতে পারে নাই। আমি ঢাকা যাব কোনো গ্যারান্টি আসেনি। আপনাদের কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। এই জন্য বলি বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটাইস তারে যুবক। ওই সার দোকানে আড্ডা মেরে মেরে জীবনে কত সময় কাটাইলা রে বাবা। আয় আয় কোরআনের ময়দানে আয়, এখনো ময়দানে অনেক জায়গা খালি। অনেকে মনে করছে মাইকের আওয়াজ তো বাড়ি থেকেই শোনা যায় না রে। এই ময়দানের দাম কত জাননি জাননি রে বাবা। মায়ার নবী আমার জানে দেয় এই ময়দানে আসার পর আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামার ভিতরে কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে। এর নবীর আশিক উম্মতের দল এই ময়দানে জানতে চাই কারা কারা মুমিন হয়ে কবরে যাইতে চান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা নামাবেন না। আয় আল্লাহ তাকে দেখে এই ময়দানের ভিতরে আল্লাহ আপনার গোলামেরা আপনার পাগলের মুমিন হইয়া কবরে যাইতে চায়। আল্লাহ এদের সাথে আমি গুনাহগারের নামটাও আপনি মুমিনের খাতায় লেখা দিয়ে না। আমিন। এরে নবীর আশিক উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজি, পর্দার আড়ালের মা বোন, আমার আল্লাহ কোরআনে কারিমে মুমিনের 5টা গুণ বয়ান করছে। কয়টা? জোরে কর, আর জোরে বলেন কয়টা? এরে নবীর আশিক উম্মত বলে মুমিন কারা? আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, সুবহানাল্লাহ বলেন। বলে মুমিন কারা? জান্নাতি মানুষ যারা। জান্নাতি কারা? আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা। এ নবীর আশিক উম্মত, ও যুবক ভাই, আমার আল্লাহ কোরআনে মুমিনের 5টা গুণ বয়ান করেছেন। এই 5টা গুণ যদি কোনো ব্যক্তি তার মধ্যে ফিট করতে পারো রে বাবা, তাইলে মুমিন হয়ে যাইবা। আর মুমিন মরতে দেরি, জান্নাতে যাইতে কোনো বাধা নাই। এই দিকে তাকান। এ নবীর আশিক উম্মত বলে মুমিন যে মুমিন হয়ে যাবে, মরতে দেরি, জান্নাতে যাইতে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। তাইলে মুমিনের গুণগুলা জানার দরকার আছে না নাই? কি বলার মানুষের আওয়াজটা তো কম না। বলার মানুষ তো ইমানই জজ্বা বেশি। নবীকে ফেসবুকে গালি দিলে যারা তাজা 60টি জীবন দিতে পারে ওদের ইমান দুর্বল হতে পারে না। ঠিক কিনা বলে? এ নবীর আশিক উম্মত, মুমিনের গুণ জানার দরকার আছে না নাই? এরে নবীর আশিক উম্মতের দল, যদি আপনারা ধৈর্য সহকারে শোনেন, আমি মুমিনের 5টা গুণ বয়ান করব ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে জানে দেয় মুমিন যারা হবে গো, তাদের
তাদের 1 নম্বর গুণটা কি হবে? আমার আল্লাহ কোরআনে জানায় দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আরো আসতে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ কই মুমিনের 1 নম্বর গুণ, মুমিন যারা হবে গো, তাদের সামনে যদি আমি আল্লাহর নাম নেওয়া হয়, কার নাম? জোরে বলেন, কার নাম? আমি আল্লাহর নাম যদি নেওয়া হয়, আমি আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মত, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলে মুমিন যারা হবে, মুমিনের 1 নম্বর গুণ হবে, তাদের সামনে যদি আমি আল্লাহর নাম নেওয়া হয়, একটু চিল্লায়া বলো না, কার নাম? আমি আল্লাহর নাম যদি নেওয়া হয়, আমি আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কুতুবুল আলম, জগৎ বিখ্যাত শাইখুল হাদিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় শাইখুল হাদিস জানেননি? জানেননি বাবা? কত বড় শাইখুল হাদিস জানেননি? বাংলাদেশে আমরা সবচাইতে বড় শাইখুল হাদিস মনে করি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে। বলে 100 আজিজুল হক যদি 1 করা হয়, আব্দুল্লাহ ইবনুল মুবারকের সমান কোনোদিন হবে না। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর তার খাদেম স্বপ্নের ভিতরে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। কোথায়? জোরে কোন কোথায়? কোথায়? জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে খাদেম ডাক দিয়ে, হুজুর, যেমন ইবাদত করেছেন আমার আল্লাহ আপনাকে তেমন একটা জান্নাত দিছেন। সুবহানাল্লাহ বলে। হুজুর কয়, না রে খাদেম, না, তুমি তো জানো না রে খাদেম, আমার আল্লাহ আমার থেকে বড় একটা জান্নাত দিছেন আমার বাড়ির পাশের একজন কামারের। খাদেমের ঘুম ভেঙে গেল, খাদেমের টেনশন, হুজুর থেকে বড় জান্নাত কামার কি আমল দিয়া পাইলো জানার দরকার আছে না নাই? খাদেম আবার দৌড়াইতে দৌড়াইতে কামারের বাড়ি হাজির। ডাক দেখে কামারের বিবি রে, পর্দার আড়াল থেকে ডাক দেখে, ও কামারের বিবি, তোমার স্বামী কি এমন আমল করতো আমাকে একটু বলো না, যার কারণে আল্লাহ পরকালে তার সম্মান এত বাড়ায়া দিল? পর্দার আড়াল থেকে কান্নার আওয়াজ। ডাক দেখে, রে হুজুরের খাদেম, আমার স্বামীর আমল তো বেশি ভালো না, কারণ আমার স্বামী মূর্খ মানুষ, কামার মানুষ, ভালো আমল তো করতে পারে নাই। না, বলো কি আমল করতো আমাকে বলো। কয়, তেমন কোনো ভালো আমল করতে পারে নাই, তবে আমার স্বামীর 2টা গুণ আমি জানি। 1 নম্বর একটা গুণ আমার স্বামীর ছিল, আমাদের দোকান দিনের বেলা আমার স্বামী রৌদ্রের কারণে, গরমের কারণে কামারের কাজ করতে পারতো না। রাতের বেলা কামারের কাজ করে করে সংসার চালাইতেন। আমরা বড় গরিব, রাতের বেলা আমার স্বামীকে দেখতাম কান্নার আওয়াজ, আর আমাদের দোকানের পাশে আব্দুল্লাহ ইবনুল মুবারক
মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা রাত তার বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে কাটায়া দিতে। আমার স্বামীকে দেখতাম কান্নার আওয়াজ, আর বলতো দয়ার মালিক তুমি আমার গরিব বানাইছো, কামার বানাইছো, মূর্খ বানাইছো। আল্লাহ সংসারের জিম্মাদারির কারণে হালাল রুজি কামাই করতে যায় সারা রাত লোহা পিটাই আল্লাহ। আর আব্দুল্লাহ ইবনুল মুবারকের ধনী বানাইছো, আলেম বানাইছো আল্লাহ। সারা রাত দাঁড়ায় তোমার কুদরতি পায়ে সেজদা দেয়। আয় আল্লাহ আমারও মনে চায় সারা রাত দাঁড়ায় তোমার কুদরতি পায়ে সেজদা দিতে মনে চায়। এই একটা গুণ, মানুষের ইবাদত দেখলে কান্না করতেন, আফসোস করতেন। দ্বিতীয় একটা গুণ আমার স্বামীর ভিতরে দেখেছি, আমার স্বামী অনেকবার ওজনওয়ালা একটা হাতুড়ি দিয়া লোহা পিটাইতো। আর মসজিদের মাইকে যখন আল্লাহু আকবারের আওয়াজ, বলেন না আল্লাহু আকবার, মসজিদের মাইকে আল্লাহু আকবারের আওয়াজ আমার স্বামীর কানে আইসা লাইগা যাই। আমার স্বামী জিন্দিগিতে হাতুড়ি দিয়া লোহা একটা বাড়ি দেয় নাই, বরং হাতুড়িটা পালায়া পিছন দিকে ফালায়া মসজিদের দিকে একটা দৌড় দিত। আর আমরা দেখতাম আমার স্বামীর চেহারাটা কেমন জানি লাল বর্ণ হয়ে যাইত। আমার স্বামী স্থির থাকতে পারত না। আর আমার স্বামী শেষ রাত্রে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া কান্না করতো, দয়ার মালিক তুমি আমারে গরিব বানাইছো, কামার বানাইছো, কোনো দুঃখ নাই আল্লাহ। তবে আল্লাহ তোমার কাছে একটা দাবি, কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে তুমি আমারে কামার বইলা ডাক দিও না রে আল্লাহ, আমারে তোমার প্রিয় বান্দা বইলা একটা ডাক দিও। হুজুর কয় বুঝেছি তোমার স্বামীর কেন এত সম্মান, তোমার স্বামীর ভিতরে মুমিনের 1 নম্বর গুণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মত, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, একটু নিজের সাথে মিলাও না রে বাবা। আল্লাহর নাম শুনলে কম্পন সৃষ্টি হয়নি রে বাবা। যদি হয় তুমি মুমিন হয়ে গেছো, আর যদি না হয় এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো না। নবীর আশিক উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ বলে মুমিনের 2 নম্বর গুণ, তাও আল্লাহ কোরআনে জানায় দেয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেব, আল্লাহু আকবার। আল্লাহ কয় মুমিন যারা হবে গো, তাদের 2 নম্বর গুণ হবে তাদের সামনে কোরআন শোনায়, কোরআন তেলাওয়াত করলে, কোরআনের বয়ান দিলে তাদের ঈমান বেড়ে যাবে। কোরআন শুনলে ঈমান বাড়বে, গ্যারান্টি কার? আরো জোরে বলো কার? হয় না, আরো জোরে বলো কার? কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে রে মুমিন, কোরআনের বয়ান শুনলে ঈমান বেড়ে যাবে। নবী আমার ইসলামের শুরুর জমানায় ওই মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে কালিমার দাওয়াত দেয় আর কোরআন তেলাওয়াত করে শোনায়। নবীর কোরআন তেলাওয়াত শুই না, দলে দলে বেঈমানেরা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।